নমস্কার, কর্মকার হেসেলের আজকের রেসিপি লোভনীয় কুলের আচার। তো তার জন্য প্রথমে আগে আচারের মশলাটা বানিয়ে নেব। তার জন্য শুকনো খোলায় আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে, মৌরি আর একটু মেথি, আর দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব আর নিয়ে শিলের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। তো মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে মশলাটাকে তুলে নেব। এবার মশলাটাকে আমি সাইডে রেখে দেব। আর এই কুলের আচার বানানোর জন্য কুলগুলোকে কিন্তু আমি ধুয়ে বোটা ছাড়িয়ে তারপর নুন হলুদ দিয়ে মেখে 3-4 দিন আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম, আর শুকিয়ে একদম এরকম করে নিয়েছি। এবার আচারটা বানাবো। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তারপরে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব এই শুকিয়ে রাখা কুলগুলো, দিয়ে ভালো করে কুলগুলোকে কিন্তু এপিট ওপিট উল্টে দেব। সবগুলো কুল কিন্তু আমি ভালো করে উল্টে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গুড়। এখানে যেহেতু এক কড়াই কুল ছিল, তো তার জন্য আমি এখানে 600 গ্রামের মতো গুড় দিয়েছি। আর দিয়ে দেব জল। যেহেতু কুলটা শুকিয়ে আছে, তো জলটা না দিলে কিন্তু কুলটা নরম হবে না, তো সেই জন্য আমি জল দিয়ে দিলাম। আর একটা কারণ, শুধু গুড় দিলে কিন্তু কুলের আচারটা একদম শক্ত হয়ে যাবে, তো তার কারণেই জল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে কুলটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আরও একটু জল লাগবে, তার জন্য আমি আবারও আর একটু জল দিয়ে দিলাম। গুড়টাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। এবার গুড় আর জলটা ভালোভাবে কিন্তু মিশে গেছে। গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। একদম হাই রাখলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, কুলটা ভালোভাবে সেদ্ধ হবে না, আর নিচের দিকে লেগেও যেতে পারে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাথায় রাখতে হবে, যখন কুলটাকে রোদে দেওয়া হয় তখন কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখা হয়, তো তার কারণে নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে কুলগুলোকে আমি মিক্সড করে নিলাম। এবার জলটা শুকানোর জন্য আমি অপেক্ষা করব। 10 মিনিট পর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দেব। দেখুন কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কন্টিনিউ খুন্তির সাহায্যে এভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, যাতে নিচের দিকে গুড়টা পুড়ে না যায়, লেগে না যায়। তো দেখুন শুকিয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই ভাজা মশলার গুঁড়োটা, দিয়ে আবারও মশলাটাকে মিক্স করে নেব।
ভালো করে কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 45 মিনিট পর আমি এবার কড়াই থেকে আমি তুলে নেব। তো তার জন্য একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি। দেখুন 45 মিনিটেও কিন্তু ঠান্ডা হয়নি, তো তার জন্য আমি কন্টেনারের ঢাকাটা খুলেই এভাবেই রেখে দেব। সারা রাত ধরে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার তোমাদের সকালবেলা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একবার হলেও বাড়িতে এইভাবে কুলের আচার বানিয়ে দেখুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।